যদিও কোরবানিতে সবাই আমরা ব্যস্ত থাকি, তারপরও মেহেদি কিন্তু পড়তেই ভালো লাগে, কারণ মেহেদি না দিলে ঈদ ঈদ মনে হয় না। আর হাতের সেমাই তো কোনো তুলনাই হয় না, ঈদ মানে হাতের সেমাই। কোরবানিতে মেন পার্ট হচ্ছে গরু। গরু দেখলে মনটা একদিকে ভালো লাগে আর একদিকে খারাপ লাগে কাজ করে। তো কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঈদের ভিডিওটাই চলে আসছে আগের দিন থেকে। ঈদের দিনটা কি কি করলাম না করলাম সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি সুন্দর করে সন্ধ্যায় মেহেদি দিয়ে দিছি, কারণ রাত্রেবেলা তো মেহেদি দেওয়া যাবে না বা কাউকে পাবো না, সেটার জন্য সন্ধ্যায় মেহেদি দিয়ে তারপরে তো রাত্রেবেলা আম্মু হচ্ছে সেমাই বানাচ্ছিল, রুটি বানাচ্ছিল, সেগুলি দেখতেছিলাম আর একটু একটু হেল্প করতেছিলাম। যদিও সব কিছু আম্মুই বেশি করছে, আমি জাস্ট একটু খালি করে দিছিলাম আর সব কিছুই আম্মু করছে। আম্মু এত বেশি দ্রুত কাজ করে যে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মনে হয় যে 2 দিন লেগে যেত এই কাজগুলো করতে, আম্মু খুব তাড়াতাড়ি করে ফেলে। আর এখানে দেখেন মেহেদি দিছি, যেহেতু তো একটু না দেখালে কি হয়। দেখেন তো আমার মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে যাবেন, আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। যাই হোক, তো এখানে কিন্তু সেমাই রান্না করা শুরু করে দিয়েছে। ঈদ বলতেই কিন্তু হাতের সেমাই, আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি। আমরা কখনোই বাজারের সেমাই ঈদের সময় খাই না, কারণ প্রত্যেক সময় কিন্তু আমরা বাজারের সেমাইটা খেয়েই থাকি সব সময়। বাট ঈদের মধ্যে কিন্তু একটা স্পেশাল দিন থাকে, যেটা আমরা হচ্ছে একটু সেলিব্রেশন করি আলাদাভাবে, তখন কিন্তু হাতের সেমাইটা আমরা খেয়ে থাকি। আর এখানে দেখেন সকালে উঠে আমি রুটির সাথে সেমাই খাইতে চাইছিলাম, বাট রুটির কি অবস্থা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর এখানে দেখেন গরুটাকে কিন্তু এখন জবাই করা হবে, সেটার জন্য কিন্তু আদর করতেছিল, দেখে অনেক বেশি কষ্ট লাগতেছিল, তাই না? আর এখানে যখন গরু কাটার সময় হয়েছে তখন তো এত বেশি কষ্ট লাগতেছিল। আসলে এটাই হচ্ছে ত্যাগ, এটাকেই ত্যাগ বলে, কারণ আল্লাহ তো বলছে যে ত্যাগ করা, মন থেকে ত্যাগ করো, তাহলেই সব কিছু কবুল করা হবে। তো যাই হোক, আল্লাহর নামে ত্যাগ করা হয়েছে, জানি না আল্লাহ কতটুকু কবুল করবে, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিল, ঠিকঠাক মতো হয়েছে। তো এখানে কিন্তু তারা মাংস কাটা শুরু করছে। এখানে আমার কাকারা ছিল, ভাইয়েরা ছিল, সবাই মিলে কিন্তু কাটাকাটি শুরু করে দিছে, কারণ সবাই সুন্দর করে বাগ করতেছিল বসে বসে। আর এগুলো দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কাজ করতো। যদিও এখন আর এতটা ভালো লাগে না, বড় হয়ে গেছি। ছোটো থাকতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো, কারণ আমরা মাংস নিতাম, সব কিছু আমরাই করতাম। এখন কিন্তু আমাদের ছোটো যারা, তারাই সব কিছু করে। যে দেখেন আমার একটা পিছিয়ে ভাই দাঁড়ায় আছে, সে কিন্তু নেবে এগুলো সব কিছু করবে, তার বয়সে কিন্তু আমরাও করতাম। এই তো এখানে কিন্তু আমার ভাই মাংস নিয়ে ঘুরে যাইতেছে। প্রথম যে মাংসটা দেয় সেটাই কিন্তু রান্না করে আমরা সবাই খাই, তারপর হচ্ছে আস্তে আস্তে যেগুলো দেয় সেগুলো হচ্ছে পরে বিতরণ বা যা যা করা লাগে সব কিছু করা লাগে, তাই তো। আর এখানে হচ্ছে লাস্ট পর্যায়ে প্রায় তারা ভাগ করে নিতেছিল। আর এদিকে আম্মু কিন্তু পেঁয়াজ কেটে সব কিছুই রেডি করে রাখছে, মাংস আসার সাথে সাথে রান্না করে ফেলবে, যেহেতু সবাই খাবে সেটার জন্য। তো এখানে কিন্তু মাংস নিয়ে আসছে, প্রথমে বললাম না। আর এই মাংসটা কিন্তু এখন সবাই রান্না করবে আর সবাই মিলে খাবো, এই আনন্দটা কিন্তু অনেক বেশি ভালো কাজ করে। তো মাংস রান্না কিন্তু আমাদের হয়ে গেছে। তো কেমন হয়েছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।